নমস্কার বন্ধুরা, আমি যিশু দে, আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ড থেকে পিএসএসএম ত্রিপুরার পর্দায়। আমি ধ্যানের সঙ্গে বিগত কয়েক মাস যাবৎ যুক্ত আছি পিএসএসএম এর সঙ্গে। আর আহ, ধ্যান করে অনেক আধ্যাত্মিক বিকাশ হচ্ছে, আধ্যাত্মিকতার স্ফুরণ হচ্ছে, আর অনেক দেব দেবীকে দেখতে পাচ্ছি। সেই অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করতে চলেছি। ধ্যানের সঙ্গে আর যুক্ত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আহ, আমার কিছু অভিজ্ঞতা আছে যেগুলো আমি শেয়ার করতে চাইছি। প্রথমত, আহ, আমার প্রথম যেই ধ্যানটা আমি প্রথম আমি অনলাইনে করতাম। অনলাইনে গুরুজি রবিশঙ্করজির ক্লাসগুলো করতাম। তারপর আনাপনা সতীর সঙ্গে যুক্ত হই, যেখানে আহ, আমার অনেকগুলো আনাপনা সতীর প্রিন্সিপালসটা প্রথম আমি বুঝতে পারতাম না। যার ফলে মানে এই আধ্যাত্মিক বিকাশগুলো বা ওই দেবদেবীর দর্শনগুলো কিভাবে শ্বাসের মাধ্যমে, আগত ও নির্গত শ্বাসের মাধ্যমে আমাদের মধ্যে আসছে সেটা দেখতে পারতাম না, বা সেটা দেখলেও সেটাকে আমি অলীক কল্পনা বলে মনে করতাম। কিন্তু প্রকৃতপক্ষে দেবদেবীদের দর্শন বা নিজেকে খুব ভালো করে জানার জন্য আমরা আনাপনা সতী ধ্যানের মাধ্যমে যুক্ত হই। নিজেকে জানি, নিজেকে বুঝি। নিজেকে জানা মানেই তো ভগবানকে জানা, আর ভগবানকে জানার অর্থই নিজেকে জানা। আমার কিছু অভিজ্ঞতার কথা আমি শেয়ার করছি। প্রথমত, 13 ডিসেম্বর 2025-এ আমি আহ, ঠাকুরের একটা পাঠচক্রে যাই, শ্রীরামকৃষ্ণদেবের একটা পাঠচক্রে। সেখানে আহ, একটা গানের অনুষ্ঠান হয়েছিল, সেখানে যোগদান করি। তারপর আহ, তারপর কিছুক্ষণ মৌন থেকে আমাদের ধ্যান করতে হয়। সো ধ্যানটার মধ্যে যখন ছিলাম, ধ্যানের মধ্যে আমি অনেকক্ষণ, আহ, মানে ধ্যান, মৌন ওদের শেষ হয়ে গেছিল কিন্তু আমি ঠিক ধ্যানের মধ্যেই ছিলাম। ধ্যানের মধ্যে শ্রী শ্রী মা শারদাকে দেখতে পাই। মা শারদা, মা শারদার ছবি দেখতে পাই, আমি আমার নিজের মাকে দেখতে পাই। বলা বাহুল্য, মা পিএসএসএম এর সঙ্গে বহুদিন যাবৎ যুক্ত। আর আহ, আহ, সেখানে মা শারদার দর্শন পাই। এবং অনেক দিন মানে মায়ের যে শারদেশ্বরী আশ্রম আছে কলকাতায়, সেই জায়গাটাও দেখতে পারি। এবং আমার মনে হয়েছে যেন মা বলতে চাইছে যে হয়তো পাস্ট কোনো লাইফে আমি সেখানে শারদেশ্বরী আশ্রমের শিষ্য ছিলাম, হয়তো কোনো মাতাজির শিষ্য ছিলাম, সেই কথাটা মা আমাকে বলতে চাইছেন। মা শারদাকে দেখতে পাই। তাছাড়া আমার অনেক দিন, আমি মা আনন্দময়ীকে খুব ভালোবাসি। মা আনন্দময়ীকে আমি কোনোদিন সচক্ষে দেখতে পারিনি, সেই কষ্টটা আমার ছিল। ধ্যানের মাধ্যমে আমি মাকে দেখতে পেরেছি। সেই এক আনন্দের অনুভূতি আমি শেয়ার করলাম। এই হচ্ছে দুটো অনুভূতি। আর সব থেকে বেশি স্ট্রাইকিং যেই একটা এক্সপেরিমেন্ট আমি পেয়েছি, সেটা হচ্ছে ক্রিসমাসের দিন। এই বছর ক্রিসমাসের দিন দুপুরবেলায় আমি একান্তে ধ্যান করছিলাম। সেখানে আহ, আমার ধ্যানের মধ্যে আমি সবচেয়ে আগে আমি সান্টা ক্লজকে দেখতে পাই ধ্যানটার মধ্যে, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপর দিয়ে আহ, ধ্যানের পর আহ, ধ্যানের পর আমার আহ, কিছুক্ষণ পর ধ্যানে ছিলাম পর মহাবতার বাবাজিকে দেখতে পেয়েছি। মহাবতার বাবাজি, যখন আমি মহাবতার বাবাজিকে দেখতে পেয়েছি তখন আমার একটু মনে কষ্ট হচ্ছিল যে ভগবান যীশু খ্রিস্ট, যার জন্য এত অগাধ প্রেম, আজকে যদি ওনার দর্শন পেতাম খুব ভালো হতো। কিন্তু আমি আর কোনো দর্শন পাচ্ছিলাম না। ঠিক তখনই আমার মানে কপালের মাঝখানটার মধ্যে খুব ব্যথা করছিল। সেই আহ, ব্যথা করছিল। সেখান থেকে একটা ভীষণ হোয়াইট কালারের একটা লাইট দেখতে পেয়েছি। পর একটা ফিমেল ভয়েস আমার খুব কানে বাজছে কথাটা, যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও বলছিল ফিমেল ভয়েসটা। এইদিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখছি যে আকাশে সাদা মেঘের মাঝে ভগবান যীশু খ্রিস্ট বসে আছেন। এই দুটো অনুভূতি এই এই ক্রিসমাসে হয়েছে। এই জন্য আমার খুব ভালো গেছে এই বছরের ক্রিসমাসটা ধ্যানের মধ্যে দিয়ে। আর আরেকটা অনুভূতি হচ্ছে, আমি আহ, একটা আমি আহ, অমাবস্যার দিন ক্লাসে জয়েন করেছিলাম 3 ঘন্টার যে ধ্যানটা। আমার খুব আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি একটু প্রবলেমে ছিলাম, কলেজে একটু প্রেশারাইজ ছিলাম।
কিন্তু আমার অনেকটা পরদিন আমার প্রচন্ড এনার্জাইজড ফিল হয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি, খুব ভালো গেছে আমার, এটাই অনুভূতি। আর আমি বলতে চাইবো যে সবাই ধ্যানের সঙ্গে যুক্ত থেকে নিজেকে জানা প্রয়োজন, নিজেকে বোঝা প্রয়োজন। নিজেকে জানাই ঈশ্বরকে জানা, ঈশ্বরকে জানাই নিজেকে জানা। সুতরাং নিজেকে জানার জন্য, নিজের ভালো ভার্সনটাকে আপডেট করবার জন্য ধ্যানে আসা এবং অবশ্যই শাকাহারী হওয়া খুব প্রয়োজন। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে জুম অ্যাপ ইনস্টল করে এই পিএসএসএম ত্রিপুরার ধ্যান অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। ব্রহ্মর্ষি পত্রিজির নির্দেশিত পথে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে ক্লাসটা হয় পিএসএসএম ত্রিপুরার আনাপনা সতী ধ্যানের ক্লাসটা, সেই ক্লাসটায় আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারবেন এবং বিনামূল্যে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে ধ্যানকে জীবনে আনতে পারবেন। শারীরিক এবং মানসিক চিন্তার বিকাশ ঘটবে। আমার মাকে দিয়ে দেখেছি, নিজেকে দিয়ে দেখেছি, ধ্যান খুব প্রয়োজন মানসিক শান্তির জন্য, নিজেকে বোঝার জন্য। কোথাও যেতে হবে না, ঘরে বসেই ধ্যানকে এবং নিজের ভেতরে থাকা ঈশ্বরকে দেখা সম্ভব। ঈশ্বর আমাদের ভেতরেই আছেন, কোথাও বাইরে যেতে হয় না। সেটা একমাত্র আনাপনা সতী ধ্যানের মাধ্যমেই সম্ভব। গুরু ব্রহ্মর্ষি পত্রিজিকে অশেষ ধন্যবাদ এবং প্রণাম জানাই এই আনাপনা সতী ধ্যান আমাদের সবার মাঝে দেওয়ার জন্য। আর আহ, সবাই এই ধ্যান অনুষ্ঠানে যোগদান করুন, নিজের আধ্যাত্মিকতার বিকাশ ঘটান। সকল গুরুর পথ ধ্যানের পথ, এবং ধ্যান সর্বস্ত শান্তিদায়ক এবং সত্য। সুতরাং ধ্যানের সঙ্গে যুক্ত থাকতে পারা খুবই ভালো। আপনারা সবাই ধ্যানের সঙ্গে যুক্ত থাকবেন এবং শারীরিক এবং মানসিক প্রশান্তিকে নিজের মধ্যে নিজেকে ঈশ্বর অনুভব করবেন। ধ্যানের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে আরো সুন্দর করে তুলবেন। এই বলে বক্তব্য শেষ করব। মার উদ্দেশ্যে বলবো যে মার উদ্দেশ্যে যদি কিছু বলতে হয়, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাগুলোই আমার মনে পড়ে। তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এই সমুদ্রে আরো প্রভু হব না তো পথহারা। এই কথাটাই আমি বলতে চাই মায়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আহ আগামীতে আবার আসবো ধ্যানের কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে। আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ধ্যানের সঙ্গে যুক্ত থাকুন, অহিংসার পথে চলুন, শাকাহারী হন এবং একটি সুন্দর জীবন যাপন করুন। ধন্যবাদ।